কাবুলিওয়ালা গল্পের উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 4টা প্রশ্নের উত্তর। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল? কাবুলিওয়ালা মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ। আমি তো সওদা করতে আসিনি, কথাটি বুঝিয়ে লেখো। আমি তো সওদা করতে আসিনি বক্তব্যটি কাবুলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমতের। মিনিকে রহমত নিজ কন্যার মতো স্নেহ করতেন। তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু আঙ্গুর, কিশমিশ এবং বাদাম এনেছিল। মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে বলে, মিনির কাছে সে সওদা করতে আসে নাই, আসে স্নেহের টানে। কারণ কাবুলিওয়ালা মিনিকে দেখার মাধ্যমে দেশে থাকা তার মেয়েকে বা তার কন্যাকে স্মরণ করে। মিনির মাঝে সে তার কন্যাকে দেখতে পায়। উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটা প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে। কাবুলিওয়ালার রহমত সম্পর্কে তিনি একবারে নিঃসংশয় ছিলেন না। তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে। কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এই কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি। তাই বলা যায় উদ্দীপক 1 অংশে আলোচ্য গল্পে মিনি মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে। ঘ উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণা করে আছে, বিশ্লেষণ করো। উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবই ধারণা করে আছে, বিশ্লেষণ করা। উত্তর, উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণা করে আছে মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ সব পিতামাতার অন্তরে বিরাজ করে। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা মিনিকে তার নিজের সন্তানের মতোই ভালোবেসেছিল। মিনির জন্য সে পেস্তা, বাদাম, কিশমিশ নিয়ে আসে। উদ্দীপকে সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহপ্রবণ প্রকাশিত হয়েছে। অন্যদিকে কাবুলিওয়ালা গল্পে মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্যে দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন মানসিকতায় প্রকাশ ঘটে, যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে।